হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমি ভালো আছি। তো আমি নাস্তা করতে বসে গেলাম। দেখো বন্ধুরা, তো আমি এখানে নিচ্ছি খই। দেখো, খই নিলাম। একটা দুইটা দানা আছে, আমার কিন্তু অনেক প্রিয় খাবার। খই আমি খুব ভালোবাসি। তো এই খইটা আনছিল লক্ষ্মী পূজার দিন। এর মধ্যে খাওয়া হয় নাই, দামোদর মাছ ছিল। 5 তারিখে দামোদর মাস শেষ হয়েছে। অনেকগুলো খই আছে, তো খইটা আমি খাবো। দেখাচ্ছে বন্ধুরা, এখানে বানাইছি বাদালের পাতা দিয়ে বড়া। বাদালের পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, হলুদ, পেঁয়াজ, রসুন, সামান্য মসুরের ডাল দিয়ে তো বড়া বানাইছি। তো সন্ধ্যায় এত তেমন ভারী খাবার খাই না আমি, শুধু 1 কাপ দুধ, একটু করে মুড়ি, হয়তো বা রুটি, হালকা অর্ধেক রুটি, এরকমই খাবার খাই। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা শেয়ার করতেছি। তো আমি খাবার শুরুই করলাম, তোমার সাথে থাকা। তোমার দাদাবাবু বলতেছে মুড়ি দিয়ে এরকম পেঁয়াজু দিয়ে খাবো ভালো। আমি বলছি যদি মুড়ি দিয়ে খাওয়া যায়, খই দিয়ে খাওয়া যাবে। তোমরা কি বলো? মুড়ি আছে, মুড়ি খেতে ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে, কিন্তু বিশেষ করে বড়াগুলো খুব টেস্ট হয়েছে। আরও অনেক কিছু দিয়েছে এখানে, মশলা, বিট লবণ, খুবই ভালো। বাদালে বড়া এমনিতে স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু বাদালেগুলো আমি পাটায় বাটি নেই, ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে ভালো করে মেখে নিয়েছে। তারপরে এর সাথে বেসন আর মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মসুর ডাল। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, মশলা, হলুদ করে সামান্য মরিচ করে দিয়েছে। ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর বানিয়ে নিলাম। এখন খাবার শুরু করে দিয়েছে। এ দেখো, কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে হয়তো ভালো না রাখতে পারে, কারণ আমি ভিডিও এডিট করতে জানি না। আমি যেরকম করে এরকমই ছাড় দিই। কিন্তু সেই স্বাদ হয়ে গেছে বড়াগুলো। বাদালে দিয়ে আর বেসন দিয়ে বড়া।
তোমরা আমার মতন বাসায় খেয়ে দেখবে। তো আমি আরেকটা কথা বলার জন্য মনে হয়েছে, সত্যি কথা বলতে আমি সবাইকে অনেক সাপোর্ট করি। এনি টাইম আমার মোবাইল বন্ধ থাকে না, সারাদিন নেট চালু থাকে। ওর লাইফ না হয় ওর লাইফ না হয় ভিডিও একজনের এরকমই দেখতে থাকে। কিন্তু আমি যখন লাইভে আসি তখন আমার বন্ধুরা আসে না। তো আমি যখন একা একা লাইভে বসে থাকলে খারাপ লাগে। তো আমার মতন তো সবাই, কাউকে দেখলে কথা বলতে ভালো লাগবে, আর একা একা দেওয়ার মতো বসে থাকে তখন ওদের কেমন লাগে। আমি যে সময়টা তোমাদেরকে দিয়ে আসি, তোমরা যে ঠিকমতো আমার লাইভে আসতেছো না, কেউ বলতেছে কমেন্ট শো হচ্ছে না। আসলে মানুষের আন্তরিকতা হলো অনেক বড়, চেষ্টা করতে হবে। আমার যে সাপোর্ট আইডি আছে আমি ওটা দিয়ে সাপোর্ট করতেছি, বলতেছি দাদা আমার মেন আইডি দিয়ে কমেন্ট শো হচ্ছে না। তো দাদা ভাই সে বলে কি, দিদিভাই আপনি লাভ ইমোজি দেন আর দেখবেন আপনার কমেন্ট শো হবে। আর কোনো দিদিভাইয়ের যদি লাইভে যাই তখন যদি বলি দিদিভাই আমার কমেন্ট শো হচ্ছে না, ও সেম কথা বলে, সেম কথা বলতেছে ইমোজি দেন তাহলে কমেন্ট শো হবে, আর তা না হলে আপনি অন থাকেন। এই হলো কথা। অজুহাত দিয়ে কোনো লাভ নেই, মন থেকে ভালোবাসতে হবে। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ভালো না বাসলে কখনো ভালোবাসা পাওয়া যাবে না। তো আমি সবার উদ্দেশ্যে বলছি, সবার পাশে সবাইকে থাকতে হবে, তাহলে তো আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমরা যদি কারো পাশে না থাকি আমরা নিজেরা কখনো একা কিছু করতে পারবো? কখনো না, একা কখনো কিছু করতে পারবো না। সবার পাশে সবাইকে থাকতে হবে। সবার পাশে সবাই থাকলে আমরা অনেক বহুদূর এগিয়ে যেতে পারবো। তাই বিশেষ করে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। নাস্তা করতেছি, এটাও শেয়ার করলাম। তো এই যে কথাগুলো বলার জন্য তাও ভিডিওটা করলাম, কারণ সবাইকে তো মেসেজ করে এত কথা বলতে পারতেছি না আমি। সবাই ভিডিওটা দেখবে, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। একটা কথা শুধু বলতে চাই, ভালোবাসা দিলেই ভালোবাসা পাবো, ভালোবাসা না দিলে ভালোবাসা কখনো পাওয়া যাবে, কখনো না। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা শেষ করলাম। খুব ভালো থাকো।